হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বঙ্গনি ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু পিএম কিষাণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। 16তম কিস্তির টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন, অর্থাৎ কোন তারিখের মধ্যে 16তম কিস্তির টাকা আপনারা পাবেন, জানুয়ারি মাসে নাকি ফেব্রুয়ারি মাসে, কোন মাসে আপনাদের ফাইনাল পিএম কিষাণের 16তম কিস্তির টাকা ঢুকবে এবং কোন কৃষকরা টাকা পাবেন না। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই কৃষকরা কিন্তু টোটালি এই কিস্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন, এরা কোনো মতেই কিন্তু টাকা পাবেন না। কোন কৃষকদের আপনাদের মধ্যে, তার মধ্যে যদি আপনাদের এই লিস্টে যদি আপনাদের নাম থাকে যে আপনারা টাকা পাবেন না, তাহলে অবশ্যই কী করতে হবে দেখে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। 16তম কিস্তির তারিখ, এখন পিএম কিষাণের 16তম কিস্তির জন্য অপেক্ষা আপনার অ্যাকাউন্টে টাকা কখন আসবে জানেন? এই আপডেট বেরিয়ে এসেছে। পিএম কিষাণ স্কিম 16তম কিস্তির টাকা শীঘ্রই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে মুক্তি দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক কবে কৃষকদের পরবর্তী কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবেন। পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির তারিখ। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের অভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পের অধীনে মোদী সরকার প্রতি বছর 2000 টাকা 3টি কিস্তি মোট 6000 টাকা প্রতি বছর কিন্তু কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করে থাকেন। এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে কৃষকদের অ্যাকাউন্টে মোট 15তম কিস্তির টাকা ঢুকেছে, 15টি কিস্তি স্থানান্তর হয়েছে। স্কিমের 15তম কিস্তি পিএম মোদী 16ই নভেম্বর ঝাড়খণ্ড সফরের সময় প্রকাশ করেছিলেন। এই প্রকল্পের অধীনে 8 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকেছিল, প্রায় 18,000 কোটি টাকা, এবং স্থানান্তর হয়েছিল। এই অর্থ সরাসরি সুবিধা কিন্তু স্থানান্তরের মাধ্যমে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে কারা উপকৃত হবেন? এখানে যেসব কৃষকরা কিন্তু যাদের ল্যান্ড আছে, নিজের নামে জমি আছে, যাদের কিন্তু রেকর্ড আছে, তারা কিন্তু পাবেন। এটা কিন্তু আপনারা সকলেই জানেন 16তম কিস্তির টাকা কবে আসবে ফাইনালি, যার জন্য কিন্তু আমি আপনাদের বলেছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে 15তম কিস্তির টাকা পাওয়ার পরে লোকেরা স্কিমের 16তম কিস্তির জন্য অপেক্ষা করছে। মিডিয়া রিপোর্টস অনুসারে এই স্কিমের পরবর্তী কিস্তি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রকাশ করা হবে। এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেন। এখানে দেখুন বলা হয় যে ফেব্রুয়ারি থেকে মার্চ, কারণ আমি কিন্তু এর আগে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করা হবে। সেই বাজেটের পরে কিন্তু আপনাদের টাকা যে বাড়ানোর ঘোষণা হতে পারে, সেই বাড়ানোর পরেই কিন্তু আপনারা সেই কিস্তিটা পেতে পারেন। যদি বাজেটের পরে আপনারা টাকা পান তাহলে কিন্তু ভেবে নেবেন যে বাজেট যেহেতু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হয়, তো এরপরে যদি আপনাদের টাকা রিলিজ হয় তাহলে কিন্তু ভাবেন আপনাদের টাকা কিন্তু বাড়ানো হবে। তো কোন কৃষকরা সুবিধা পাবেন না? দেখুন, এই কৃষকরা সুবিধা পাবেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনা সরকার ইকোআইসি বাধ্যতামূলক করেছে। ইকোআইসি করে জমি যাচাই না করলে পরবর্তী কিস্তির সুবিধা পাবেন না। ইকোআইসি করতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপরে ডান দিকে ইকোআইসি বিকল্পটি নির্বাচন করুন। এরপরে আধার নম্বর ক্যাপচা কোড দিয়ে আধারের সাথে লিঙ্ক করা আছে নাকি মোবাইল নম্বরটি লিখতে হবে। যে আধারের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, এবং সেখানে কিন্তু ওটিপি লিখে আপনি আপনাদের ইকোআইসি সম্পন্ন করতে পারবেন। যাদের ইকোআইসি নেই তাদের জন্য কিন্তু এটা বলা হয়েছে, এবং যাদের ইকোআইসি তারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে অতি সহজেই জেনে নিতে পারবেন আপনারা টাকা পাবেন কি পাবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিও বুঝতে পারলেন যেসব কৃষকরা কিন্তু টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। আপনারা কিন্তু আর 1 মাস পরেই কিন্তু সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসছে, এবং সেটা কিন্তু পরপর আপনাদের টাকাটি দ্বিগুণ হলেও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।